আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই এই দিবসটি পালিত হচ্ছে এবং এখানে এই দিবসটি কেন পালিত হবে না? তিনি তো শুধু আমাদের নবী বা রসুল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত অর্থাৎ 18,000 মখলুকাতের নবী। ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তিনি সকলের জন্য নবী হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। এতব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মাবলম্বী লোকের কাছে এবং সমস্ত মখলুকাতের কাছে তিনি হচ্ছেন নবী। তাই এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিবসটি আন্তরিকতার সাথে পালিত হচ্ছে। আমরা পবিত্র কোরআন শরীফে দেখতে পাই আল্লাহ পাক ইরশাদ ফরমান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে তার আগমনে ফজল অর্থাৎ তার আগমনে তোমরা খুশি জাহির করো, আনন্দ প্রকাশ করো। আর যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরিফ এনেছিলেন, এই যে ঈদ মিলাদুন্নবী দিন, সেদিন মানুষ জাতি শুধু না সমস্ত মখলুকাত সেদিন আনন্দ এবং খুশি জাহির করেছিল এবং আল্লাহ পাকের আসমানের যা কিছু রয়েছে সৃষ্টি, সমস্ত সৃষ্টিরা আনন্দ করেছে, উৎসব করেছে। সুতরাং এই দিনে আমরা যে আনন্দ করি, উৎসব করি, এটা কোরআন শরীফ দ্বারা আমি বললাম যে আল্লাহ পাকেরই নির্দেশ। ও আমি আমার আয়াতটি আবার বলছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি এই কোরআন শরীফের আয়াতটি এজন্যই বললাম যে যেহেতু এই ফজল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তার আগমনে খুশি জাহির করার কথা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই দিনে আনন্দ করা, র্যালি করা, মিছিল করা, খুশি জাহির করা, এটা আল্লাহ পাকেরই নির্দেশ। তাই আমি বলবো যে প্রতি বছর আমরা এই দিবসটি পালন করে আসছি এবং আজকে এখানে যারা আমরা জড়িত হয়েছি, এই যে শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির মাজারে, এখান থেকে প্রতি বছর এই ধরনের আনন্দ মিছিল, র্যালি বের হয় এবং আজকেও আমরা এখান থেকে আনন্দ মিছিল বের হব। প্রচুর সংখ্যক জনগণ এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা র্যালিতে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে আবার এখানে আমরা ফিরে আসব। আলোচনা হবে, আল্লাহ রসুলের শানের উপরে আলোচনা হওয়ার পরে এখানে মিলাদ শরীফ হবে, এরপরে তাবারুক বিতরণ হবে। সবাইকে ধন্যবাদ।